হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। কোনো রকম মাওয়া তৈরি করা বা ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই শুধু গুঁড়ো দুধ দিয়ে পারফেক্টভাবে কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো। এই ভিডিওতে মিষ্টি তৈরি করার A to Z টিপস সহকারে আমি ভিডিওটি মেক করেছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনারাও একদম দোকানের মতো মিষ্টিটা তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও রেসিপি দেখার জন্য। কালোজাম মিষ্টি তৈরি করতে প্রথমে লাগবে এরকম 1 কাপ গুঁড়ো দুধ, আর নিচে 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়। আর 1 টেবিল চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একটু ভালোভাবে এভাবে কষলে আঙুল দিয়ে ঝুরু করে নিতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, তাহলে দেখবেন দুধটা একদম ঝুরু হয়ে গিয়েছে। তো দেখুন দুধটা কিন্তু একদম ঝুরু হয়ে গিয়েছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে আমি ডোটা তৈরি করব। প্রথমে আমি 3 চামচ লিকুইড দুধ দিয়েছি, আর একদম শেষ পর্যায়ে বলে দিব আমার কতটুকু দুধ লেগেছে। এভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। এখন আমি আবার আর 1 চামচ দিয়ে নিয়েছি। এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা তৈরি করবেন। আর মিষ্টি তৈরি করার ডোটা কিন্তু একটু নরম হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 7 চামচের মতো দুধ লেগেছে। আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর কালোজাম মিষ্টিতে কিন্তু ভিতরটা একটু কালারফুল হয়, তাই আমি এভাবে এখন ফুড কালার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো। আর অবশ্যই 2 থেকে 3 ফোঁটার মতো ফুড কালার দিবেন। ফুড কালারটা যদি একটু বেশি পরিমাণে দেন, তাহলে কিন্তু আপনার ভাজার পর কালারটা একদম ভিতরটাও সুন্দর থাকবে। তো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুড কালারটা। দেখুন ডোয়ের সাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নয়, জাস্ট হাতটা ধুয়ে আসা পর্যন্তই। জাস্ট হাতটা ধুয়ে আসতে যতটুকু সময় লাগে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডোটা একটু নরম রাখতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন এবার প্রথমে গোল করে এরপর আমি কালোজাম মিষ্টির মতো লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু তৈরি করা যায়। আর আমি যেভাবে A to Z টিপস সহকারে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই কিন্তু এভাবেই তৈরি করবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটাই নিতে হবে। দেখুন সবগুলো কালোজাম মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর, কোনো দাগ নেই। এরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে। এখন আমি চুলায় তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে। আর তেলটা এরকম আঙ্গুল ডুবিয়ে রাখাতে এরকম গরম অবস্থায় কিন্তু আমার মিষ্টিগুলো ভাজতে হবে। আর চুলার হিটটা একদম লোতে রেখে মিষ্টিটা ভাজতে হবে। এসব টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর মেজারমেন্টের পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মেজারমেন্টগুলো যাতে কোনোভাবেই ভুল না হয়, তাহলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। আর এখানে কিন্তু মিষ্টি একদম বেশি পরিমাণে দিবেন না, এমনভাবেই দিতে হবে ভাজার সময় যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আপনার মিষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা, বা প্যানটা যদি ছোটো হয় তাহলে আপনারা 2বারে ভাজতে পারেন। তো দেখুন এটা কিন্তু চামচ দিয়ে কোনো উল্টানোর প্রয়োজন নেই, নিজে কিন্তু অনেকগুলো ফুলে উল্টিয়ে যাচ্ছে। এখন একটু নেড়ে দেবো। সামনের মিষ্টিগুলো পিছনে নেব, আর পিছনের মিষ্টিগুলো একটু সামনে চামচের সাহায্যে আমি এনে দিই। এতে করে সবগুলোর উপরে সমান তাপ পড়বে। তো দেখুন একদম বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। অবশ্যই এরকম কম আঁচে মিষ্টিটা ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু নিজে এভাবে ফুলে উল্টিয়ে যাচ্ছে। আর চুলার হিটটা আপনার দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লো, একদম লো পর্যায়ে কিন্তু রেখে মিষ্টিটা ভাজবেন, তাহলে ভালোভাবে ভিতর থেকেও কুক হবে। একটু পরপর চামচ দিয়ে নেড়ে সামনের বা মিষ্টিগুলো পিছনে নিতে হবে, আর পিছনের মিষ্টিগুলো একটু সামনে এনে দিতে হবে। বা এভাবে হাতলটা ধরে একটু এভাবে নেড়ে দিতে পারেন, তাহলেও কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। তো দেখুন কয়েক মিনিট পর কতটা ফুলে গিয়েছে আমার মিষ্টিগুলো, ফুলে একদম উপরে বেশি এসেছে। এভাবে হাতলটা ধরে একটু নেড়ে দিব যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো এভাবে ভাজতে কিন্তু আমি জিনিসগুলো একটু একদম ব্রাউন কালার করব না, একদম কফি কালার যে হয় সেরকম কফি কালার করে ভাজবো। যখন দেখবেন কালার একদম প্রায় চলে এসেছে, তখন কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে,
কারণ মিষ্টিগুলো অনেক ফুলেছে, তাই এভাবে উল্টাতে চাইবে না। এভাবে ঘন ঘন অনবরত নেড়ে এভাবে উল্টিয়ে কিন্তু চারো সাইড এরকম কফি কালার করে ভাজতে হবে। দেখুন আমি কফি কালার করে ভেজে নিয়েছি। এতে বেশি কালো করতে হবে না, কারণ শিরায় দিলে এটা এমনিই কালো হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নিয়েছি। সবগুলো মিষ্টি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এভাবে আমি একটু বড় থালে নিয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা খুবই ইজিলি ঠান্ডা হয়ে যাবে। মিষ্টিটা ঠান্ডা হতে থাকে, এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য নিচে 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পানি। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি। আর যে শিরাটা তৈরি করবেন এটা একটু ডিপ জায়গায় তৈরি করবেন, তাহলে আপনার মিষ্টিগুলো ডুবে থাকবে। আপনার চাইলে এখানে 2 কাপ পর্যন্ত পানিও ইউজ করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি এখন শিরাটা ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমি যেভাবে A to Z টিপ সহকারে আপনাদের ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি, এভাবে যদি আপনারা বাসায় মিষ্টিটা তৈরি করেন, আপনারা কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ভালোভাবে মুঠ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি শিরাতে দিয়ে দেব। অবশ্যই মিষ্টিটা ঠান্ডা করে দিবেন, তা না হলে শিরাতে মিষ্টিটা দিলে ফেটে যেতে পারে। তো এখন আমি 10 মিনিট ঘড়ি ধরা 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিব। আর মাঝে মাঝে একটু এভাবে ধুলিয়ে দিতে হবে। আর এই ছিদ্রটা কিন্তু পাইপিনের যে ঢাকনার ছিদ্রটা থাকে এটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা খোলা থাকায় ভালো। এক্সট্রা যে ভাপ আছে সেটা বেরিয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটু উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার শিরাটা ভালোভাবে সাইডে সাইডে কভার করবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ইজিলি এই জিনিসটা তৈরি করতে পারেন। এটা কিন্তু ঈদে আপনারা ডেজার্ট হিসাবে রাখতে পারেন। ঈদের 2-1 দিন আগে আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখুন ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা করে সারা রাত রেখেছি। দেখুন মিষ্টিটা কিন্তু একদম রসালো হয়ে গিয়েছে, কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এরকম চিমটার সাহায্যে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা নিচে পড়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু শিরা সহকারেও খেতে পারেন, তবে আমার উপর থেকে আমি একটু মাওয়া দেবো, তাই এভাবে একটু শিরাটা ঝরিয়ে নিচ্ছি, তাহলে মাওয়াটা দিতে সুবিধা হবে। দেখুন কীভাবে ঝোলটা পড়তেছে। এখন আমি মিষ্টির জন্য মাওয়াটা তৈরি করে নেব। নিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর প্রথমে 1/2 টিস্পুন ঘি দেব। আমি কিন্তু 2 স্টেপে ঘিটা দেবো, তাই প্রথমে 1/2 টিস্পুন দিয়ে এভাবে একটু হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এরপর আবারও 1/2 টিস্পুন ঘি দেব, এতে করে আপনার মাওয়াটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে। আমি কিন্তু একদম শক্ত মাওয়াটা তৈরি করব না, এরকম ঝুরঝুরে একটু মাওয়াটা তৈরি করে নিয়েছি। এখন হাতে একটা মিষ্টি নিয়ে উপর থেকে এভাবে মাওয়াটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখেন আপনার মিষ্টির লোকটা খুবই সুন্দর আসবে, একদম দোকানের মতো মনে হবে। দোকানে কিনতে যেরকম মিষ্টিটা পাওয়া যায় উপরে মাওয়া দেওয়া থাকে, দেখুন একদম সেরকমই মিষ্টিটা তৈরি হয়ে গেছে। বাসায় মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই মিষ্টিটা ইজিলি তৈরি করতে পারেন। আপনারা যদি ঈদের আগে থেকে এই মিষ্টিটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা ঈদের দিন এটা মেহমান আসলে দিতে পারবেন। ঈদের ডেজার্ট হিসাবে কিন্তু মিষ্টিটা অনেক ভালো হবে। তো বন্ধুরা দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মিষ্টিটা ভিতরটা কেমন হয়েছে তা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে কালারটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ফুড কালারটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে আপনার মিষ্টি কালারটাও খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা আমার মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।